Assalamu alaikum and very good evening to all. Welcome to the spoken class. Can you hear me properly? Is sound clear? So কথা কি Yes, sir. Sounded thank you for response and also thank you for joining the class. Okay, in this class today we will learn some useful expression. Okay, যে যেগুলো হচ্ছে মোস্ট ইউজফুল এক্সপ্রেশন যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ইউজ করি এগুলো দেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা আজকে আমাদেরকে এটা 28 স্পোকেন ক্লাস দেখা যাচ্ছে। জি এর আগের শীটটা ছিল মনে হয় 25। না 25 ছিল না, 26 এন্ড 27 লাস্ট ক্লাসে দিয়ে দেওয়া হয়েছে, খেয়াল করে যদি দেখেন। আচ্ছা একটু গ্রুপটা চেক করে নিন, হ্যাঁ কাইন্ডলি গ্রুপটা চেক করবেন, তাহলে হয়তো বা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি না পান তাহলে দিয়ে দিব। আচ্ছা, এনি মোর কোশ্চেন্স বিফোর স্টার্টেড আওয়ার ক্লাস? আর কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলতে পারেন। স্যার গ্রুপ এটা না, এটা তো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, পাওয়া যাচ্ছে না বলতেছেন, সমস্যা নেই, ক্লাস শেষে দিয়ে দিব। তো থাকার কথা, কারণ দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, আজকে আচ্ছা, ক্লাসটা এটা দেখি। আমাদের কনভারসেশন গ্রুপে দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এই গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ, ক্লাস আফটার দ্য ক্লাস I will try to provide all slide, no problem. আচ্ছা দেখেন, আজকের ফুললি হচ্ছে ইউজফুল এক্সপ্রেশন গুলা দেখবো, যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ইউজ করে থাকি। ঠিক আছে, দেখেন যে ভেরি ফার্স্ট ওয়ান, স্টার্টিং কনভারসেশন, মানে কনভারসেশন শুরুতে আমরা যেই সেন্টেন্সগুলো বা যেই ফ্রেজগুলো ব্যবহার করি বা করতে পারি, যে গুড মর্নিং, গুড আফটারনুন অথবা গুড ইভিনিং। ঠিক আছে, দেখেন গুড মর্নিং, গুড আফটারনুন, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে দেখেন গুড ইভিনিং। হ্যাঁ, ইভিনিং হবে না, এটা ইভিনিং বলবো। ঠিক আছে, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। দেখেন এখানে টাইম লিমিটেশনও দেওয়া আছে, যে কি দেওয়া আছে, গুড মর্নিং সকাল 5টা থেকে দুপুর 12টার আগ পর্যন্ত বলা যাবে। ঠিক আছে, তারপর দেখেন যে গুড আফটারনুন 12টা থেকে 6টা পর্যন্ত বা 6টার আগ পর্যন্ত বলতে পারেন গুড আফটারনুন, যে শুভ অপরাহ্ন। অ্যান্ড গুড ইভিনিং বলা যায় 6টার পর থেকে সকাল 5টা পর্যন্ত। ঠিক আছে, এটা গুড ইভিনিং, গুড ইভিনিং, ইভিনিং না, গুড ইভিনিং। ঠিক আছে, শুভ সন্ধ্যা। তারপর দেখেন যে নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ বা নাইস টু সি ইউ, দুইটাই বলা যায়। নাইস টু মিট ইউ, নাইস টু সি ইউ, অথবা ইটস নাইস টু মিট ইউ, ইটস গুড টু মিট ইউ, ইটস প্লেস টু মিট ইউ, ইটস গ্ল্যাড টু মিট ইউ, ইটস ডিলাইটেড টু মিট ইউ। সবগুলা সেম, যে তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো বা আনন্দিত, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো বা আনন্দিত, বা তোমাকে দেখে আনন্দিত। ঠিক আছে, সবগুলো বলতে পারেন। দ্যাটস অল আর সিমিলার। ইউ ক্যান ইউজ অন অফ দেম, নো প্রবলেম, যেটা ইচ্ছা ওটাই আপনি হচ্ছে ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। ঠিক আছে, সবগুলা থেকে একটা বা দুইটা বা সবগুলা ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা। তারপর দেখেন হাউ আর ইউ, এটা সকলে জানি কেমন আছো, হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং। এটা হচ্ছে আপনি সবার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, কিন্তু হচ্ছে হোয়াটসঅ্যাপ, দেখেন হোয়াটসঅ্যাপ, কি অবস্থা, কি খবর, এটা শুধু বন্ধুদের ক্ষেত্রে বা হচ্ছে বন্ধুর মতো যারা, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করবেন। কিন্তু কোনো রেসপেক্টেড পারসন, ঠিক আছে, রেসপেক্টেড পারসনের ক্ষেত্রে এটা হোয়াটসঅ্যাপটা অ্যাভয়েড করে চলবেন। ঠিক আছে, ইউ শুড অ্যাভয়েড when there is a respected person like your teachers, then chairmans, হ্যাঁ,
তারপরে হচ্ছে আননোন পার্সন, এরকম পার্সন যেগুলো থাকে আহ, ওদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা অ্যাভয়েড করে চলবো। হোয়াটসঅ্যাপ বন্ধুদের ক্ষেত্রে ব্যবহার করবো। হাউ ইজ এভরিথিং এটা বলা যায় যে হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, ঠিক আছে, যে সব কিছু কেমন চলছে। হাউ হ্যাভ ইউ বিন, তোমার দিন কেমন চলছে। হাউ হ্যাভ ইউ বিন, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, তোমার দিনকাল কেমন কাটছে বা কেমন চলছে। আচ্ছা, তারপর দেখেন যে প্রতি উত্তরে কি দিতে পারি, যে আম ফাইন, ভালো, যে আম গুড, আম ওয়েল, ঠিক আছে, আম ডুইং ওয়েল, আম ডুইং গ্রেট, আম ডুইং অল রাইট, আম প্রিটি গুড, আম কোয়াইট গুড, আম রিয়েলি গুড, বেটার দেন আই ডিজার্ভ, যে আমি যা ডিজার্ভ করি বা আশা করি তার চাইতে ভালো আছি। সো ফার সো গুড মানে হচ্ছে এখন পর্যন্ত ভালোই। অ্যাজ ইউজুয়াল আগের মতো, অ্যাজ ইউজুয়াল। কান্ট কমপ্লেন যে ভালোই চলছে, কোনো অভিযোগ নেই। নট টু ব্যাড অথবা নট সো ব্যাড, যে খারাপ না ভালোই আছি, ঠিক আছে। নট সো ওয়েল তো বলা যায় ভালো নেই, নট সো ওয়েল মানে বেশি ভালো নেই। আম নট ডুইং, এগুলো হচ্ছে নিচেগুলো নেগেটিভ আনসার, আর উপরেগুলো যেগুলো দেখলাম পজিটিভ আনসার, ঠিক আছে। সবগুলো ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, ইউ ক্যান ইউজ অল অফ দেম। ওকে, এগুলো হচ্ছে দেখেন, এগুলো হচ্ছে উপরেগুলো আপনার হচ্ছে নাম্বার 32 পর্যন্ত সবগুলো হচ্ছে পজিটিভ আনসার, ঠিক আছে। আর নেগেটিভ আনসার হচ্ছে নট ট্রু ব্যাড। আচ্ছা, 33 পর্যন্ত হচ্ছে পজিটিভ আনসার। তারপর হচ্ছে 34 থেকে হচ্ছে নেগেটিভ আনসার, যে ভালো নেই, নট সো ওয়েল মানে বেশি ভালো নয়। আম নট ডুইং সো ওয়েল, আম স্ট্রাগলিং আ বিট, আম হ্যাভিং ব্যাড টাইম, আমি খুব খারাপ সময় অতিবাহিত করছি, ঠিক আছে। এইগুলো হচ্ছে 34 থেকে 34 টু 37। হ্যাঁ, এগুলো হচ্ছে নেগেটিভ আনসার, যে ভালো নেই, বেশি ভালো নেই, ঠিক আছে, আমি খুব কষ্টে আছি, আম স্ট্রাগলিং আ বিট, আম হ্যাভিং ব্যাড টাইম খারাপ সময় পার করছি বা খারাপ সময় অতিবাহিত করছি, ঠিক আছে। তারপর দেখেন যে ওয়েলকাম স্বাগতম, তারপর আরেকটা ইউজ করতে পারেন যে মোস্ট ওয়েলকাম, যে তোমাকে সুস্বাগতম, কাউকে স্বাগতম জানান। তারপর ওয়েলকাম ব্যাক, যে ফিরে এসেছে এর জন্য স্বাগতম। লং টাইম নো সি, যে কাউকে অনেক দিন ধরে দেখি না। হুম, কাউকে অনেক দিন ধরে দেখি না, তখন হচ্ছে ওই ব্যক্তির সামনে উই ক্যান সে যে লং টাইম নো সি, অনেক দিন ধরে দেখা নেই। ফাইনালি উই ম্যাট, যে অবশেষে আমরা সাক্ষাৎ করলাম। আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আই হ্যাভ হার্ড সো মাচ। এখানে দেখেন হিয়ার থেকে কিন্তু হিয়ারের দুইটা ফর্ম, হ্যাঁ, হিয়ার হচ্ছে শোনা, আর হিয়ার থেকে হার্ড হার্ড, ঠিক আছে। হিয়ার, হার্ড হার্ড, যে এখান থেকে আই হ্যাভ হার্ড আমি শুনেছি, সো মাচ অ্যাবাউট ইউ আমি তোমার সম্পর্কে বা আপনার সম্পর্কে অনেক শুনেছি। আম হ্যাভিং আ বিজি ডে, আমি একটি ব্যস্ত দিন পার করছি। আম টায়ার্ড আপ, আমি খুব ব্যস্ত। আম ইন আ রাশ ক্যাচ ইউ লেটার, আম ইন আ রাশ ক্যাচ ইউ লেটার, যে আমি তাড়াহুড়ার মধ্যে আছি, তোমার সাথে পরে কথা হবে, ক্যাচ ইউ লেটার, ঠিক আছে। দেখেন এটা কিন্তু একটা ফ্রেজ, ক্যাচ ইউ লেটার ফ্রেজ একটা, এই ফ্রেজটা কিন্তু আর শাব্দিক অর্থ করা যাবে না। ক্যাচ ইউ লেটার হচ্ছে পরে পরে কথা হবে, ঠিক আছে। ক্যাচ ইউ লেটার যদি শাব্দিক অর্থে করতে করতে যাই, তাহলে দেখেন ক্যাচ হচ্ছে ধরা, ইউ লেটার যে তোমাকে পরে ধরবো বা তোমাকে পরে ধরি, এরকম অর্থ আসবে শাব্দিক অর্থের অর্থের ক্ষেত্রে। যে এখানে শাব্দিক অর্থটা গ্রহণযোগ্য হবে না, হ্যাঁ, ওন্ট বি অ্যাকসেপ্টেড, ঠিক আছে। এখানে হচ্ছে এটা পুরোটাই হচ্ছে একটা ফ্রেজ, ফ্রেজের অর্থ কিন্তু আলাদা একটা, যে একরকম ইংলিশ থাকে ফ্রেজে, যে অর্থ একবারে ভিন্ন অর্থ হয়ে যায়, ঠিক আছে। ফ্রেজের ক্ষেত্রে এগুলো একটু লক্ষ্য করেন, যে ক্যাচ ইউ লেটার তোমার সাথে পরে কথা হবে। আচ্ছা, তারপর দেখেন গিভিং থ্যাঙ্কস ধন্যবাদ দেওয়া, যে আমরা কি কি বলতে পারি ধন্যবাদের সঙ্গে, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা খুব কমন, থ্যাঙ্কস আ লট। তারপরে বলতে পারি থ্যাঙ্কস আ মিলিয়ন, থ্যাঙ্কস আ ব্রাঞ্চ, অ্যানাদার ওয়ান থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট। হ্যাঁ, তারপর থ্যাঙ্কস ফর এভরিথিং, সব কিছুর জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ইন অ্যাডভান্স, অগ্রিম ধন্যবাদ, ঠিক আছে। এটা ডিপেন্ডস অন সিচুয়েশন, যে কোনটা বলবেন, যে কেউ হচ্ছে সহযোগিতা করতেছে তখন বলতে পারেন যে থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট,
বলতে পারেন থ্যাঙ্কস ফর এভরিথিং, সব কিছুর জন্য ধন্যবাদ। আই কান্ট থ্যাংক ইউ এনাফ, এটা অনেক সুন্দর একটা বাক্য। আই কান্ট থ্যাংক ইউ এনাফ, যে আমি যতই ধন্যবাদ তোমাকে দিই না কেন তা তোমার জন্য যথেষ্ট হবে না। আই কান্ট থ্যাংক ইউ এনাফ, ঠিক আছে। আই এম গ্রেটফুল টু ইউ, আই এম থ্যাঙ্কফুল টু ইউ, আমি আপনার নিকট কৃতজ্ঞ। দেখেন এখানে গ্রেটফুল, থ্যাঙ্কফুল দুইটার পরে প্রিপোজিশন হিসেবে টু এসেছে, ঠিক আছে। টু, এটা আপনার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেখা যায় যে গ্রেটফুলের সাথে কি বসে, ঠিক আছে। বলতে পারেন ইটস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সে গ্রেটফুলের সাথে, থ্যাঙ্কফুলের সাথে অলওয়েজ ইউ হ্যাভ টু ইউজ টু। আই এম গ্রেটফুল অফ ইউ, ইউ কান্ট ইউজ ইট, ওকে। ইউ হ্যাভ টু সে আই এম গ্রেটফুল টু ইউ, আই এম থ্যাঙ্কফুল টু ইউ। এবার বলতে হবে যে আমি আপনার নিকট কৃতজ্ঞ। ইটস সো কাইন্ড অফ ইউ, ইটস সো কাইন্ড অফ ইউ, যে এটা তোমার মহানুভবতা। সো নাইস অফ ইউ, এটা আপনার সৌন্দর্য। ইউ মেড মাই ডে, ইউ মেড মাই ডে মানে তুমি আমার দিনটা ভালো করে দিলে, ঠিক আছে। মেড হচ্ছে কিন্তু মেক তৈরি করা, মেড থেকে মেড চলে আসে, মেক, মেড, মেড, ঠিক আছে। মেক, মেড, মেড। কিন্তু এখানে দেখেন যে ইউ মেড মাই ডে, তুমি আমার দিনটি তৈরি করলে। তৈরি করা বুঝাইতে এখানে বোঝাচ্ছে তুমি আমার দিনটি সুন্দর করে দিলে, ভালো করে দিলে, ঠিক আছে। ইউ মেড মাই ডে। ইট মিনস আ লট টু মি, মানে এটা আমার জন্য অনেক কিছু। ইট মিনস আ লট টু মি। হোয়াট কান্ট ডেসক্রাইব হাউ হ্যাপি আই এম, যে আমি শব্দে বোঝাতে পারবো না কতটা খুশি, ঠিক আছে। হোয়াট কান্ট, হোয়াট কান্ট ডেসক্রাইব হাউ হ্যাপি আই এম। আই ডোন্ট নো হোয়াট টু সে, মেনি থ্যাঙ্কস, আমি জানি না কি বলবো তোমাকে। আই ডোন্ট নো হোয়াট টু সে, মেনি থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপর থ্যাঙ্কস এর জবাবে আমরা কি ব্যবহার করতে পারি? ইউ আর ওয়েলকাম, বা মাই প্লেজার, আমার সৌভাগ্য, হ্যাঁ। মাই প্লেজার অথবা ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য। ডোন্ট মেনশন ইট, এটা বলতে হবে না। এনি টাইম, এনি টাইম বলতে যে কোনো সময় সহায়তার জন্য প্রস্তুত আছি, ঠিক আছে। যে এনি টাইম আই এম ফ্রি, অথবা আই উড লাইক টু হেল্প ইউ এনি টাইম, ঠিক আছে। আগের বাক্যটুকু বলা হয় নাই, যে এনি টাইম দিয়ে পুরো একটা বাক্য আপনার হাইড করে রাখা হয়েছে, ঠিক আছে। এখন ডোন্ট মেনশন ইট, এটা বলতে হবে না। অনেক সুন্দর একটা বাক্য, ফ্রেজ বলতে পারেন। ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য। কাউকে কোনো উপকার করলাম, থ্যাঙ্কস জানালো, যে বলা যায় ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য। অথবা ডোন্ট মেনশন ইট, এটা বলতে হবে না। আচ্ছা, তারপরে দেখেন কারোর সাথে সম্মতি জ্ঞাপন করা, ঠিক আছে। কারোর সাথে সম্মতি জ্ঞাপন করা, যে সাউন্ডস গুড অথবা সাউন্ডস গ্রেট, সাউন্ডস গুড, সাউন্ডস গ্রেট, ঠিক আছে। যে কেউ একজন বলতেছে যে তুমি কি আহ, আহ, ধরেন কোনো জায়গায় ভ্রমণে যাবে, ঠিক আছে। ওর সাথে এগ্রি করতে বলতে পারেন যে সাউন্ডস গ্রেট, সাউন্ডস গুড, ঠিক আছে, খুবই ভালো কথা, আমি একমত। এক্স্যাক্টলি, ঠিক তাই। অফকোর্স, অ্যাবসোলুটলি, অবভিয়াসলি। অফকোর্স, অ্যাবসোলুটলি, অবভিয়াসলি মানে অবশ্যই, ঠিক আছে। অফকোর্স, অফকোর্স, অ্যাবসোলুটলি, অবভিয়াসলি, অবশ্যই। নেক্সট ওয়ান, ইউ আর অ্যাবসোলুটলি রাইট, ইউ আর অ্যাবসোলুটলি রাইট, তুমি সম্পূর্ণ সঠিক। ইউ আর অ্যাবসোলুটলি রাইট। আই অ্যাগ্রি উইথ ইউ, আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। এখানে আরেকটু অ্যাড করতে পারেন যে আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ ইউ, ঠিক আছে। আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ ইউ, আমি সম্পূর্ণভাবে তোমার সাথে একমত। আবার যদি বলেন আই এম কমপ্লিটলি ডিসঅ্যাগ্রি উইথ ইউ, তাহলে হয়ে যাবে আমি সম্পূর্ণভাবে তোমার সাথে দ্বিমত পোষণ করছি, বা দ্বিমত, হ্যাঁ, তোমার মতের বিরুদ্ধে। আই থিঙ্ক সো, আমি তাই মনে করি। আবার এটা নেগেটিভও করা যায় যে আই ডোন্ট থিঙ্ক সো, আমি তাই মনে করি না। আই ডোন্ট থিঙ্ক সো। আই গট ইউ, যে আমি তোমার কথা বুঝতে পেরেছি। আই গট ইউ। তারপরে যে কপি ডেট, শুনেছি, বুঝেছি। তো পারেন যে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, আমি সত্যি এটা অ্যাপ্রিসিয়েট করি, প্রশংসা করি। ইট গেটস টু থামস আপ,
ইট গেটস টু থামস আপ, যে এটা খুবই ভালো হয়েছে। ইট গেটস টু থামস আপ। তারপর দেখেন ডিসএগ্রি করার ক্ষেত্রে নো বা নো ওয়ে, কোনোভাবেই না। আই ডোন্ট থিঙ্ক সো, যে আমি এটা ভাবি না বা আমি তা ভাবি না। আই ডোন্ট থিঙ্ক সো। আই ডিসএগ্রি কমপ্লিটলি, আই ডিসএগ্রি কমপ্লিটলি, অথবা আই কমপ্লিটলি ডিসএগ্রি, দুইভাবে বলা যায়। কমপ্লিটলি যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা বাক্যের সাবজেক্টের পরে ব্যবহার করতে পারি। ঠিক আছে, যে আই কমপ্লিটলি ডিসএগ্রি, অথবা আই ডিসএগ্রি কমপ্লিটলি, আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। দ্যাটস ইম্পসিবল, ইম্পসিবল, দ্যাটস ইম্পসিবল, যে সেটা অসম্ভব। দ্যাটস ইম্পসিবল। দ্যাটস ইনসেইন, সেটা পাগলামি। আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, আমি সেটা পছন্দ করি না। আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, আমি সেটা প্রশংসা করি না, পছন্দ করি না, দুইটাই বলতে পারেন। তারপর দেখেন যে ড্রয়িং অ্যাটেনশন, ড্রয়িং অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ। ঠিক আছে, মনোযোগ আকর্ষণ, যে হ্যালো, অপরিচিত থাকলে এটা বলতে পারেন হ্যালো এক্সকিউজ মি, হ্যালো এক্সকিউজ মি, যে সাইড চাইতেছেন একজনের কাছে, বলতে পারেন হ্যালো এক্সকিউজ মি, সাইড প্লিজ, বলা যায় অপরিচিত থাকলে। তারপরে দেখেন হ্যাভ আ লুক অ্যাট দিস, টেক আ লুক অ্যাট দিস, হ্যাভ আ লুক অ্যাট দিস, টেক আ লুক অ্যাট দিস, এক নজর দেখে নাও। লেটস হ্যাভ আ লুক অ্যাট দিস, লেটস টেক আ লুক অ্যাট দিস। হ্যাভ আ লুক অ্যাট দিস যেটা দেখতেছেন, হ্যাঁ, টেক আ লুক এট দিস, লেটস হ্যাভ আ লুক এট দিস, লেটস টেক আ লুক এট দিস, সবগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সবগুলা ইম্পারেটিভ সেন্টেন্স। যে ইম্পারেটিভ সেন্টেন্স কি দেখে চিনবো, যে ভার্ব থাকবে, ভার্ব দিয়ে বাক্য শুরু হবে। ঠিক আছে, যেগুলো ভার্ব দিয়ে বাক্য শুরু শুরু হবে, অল অফ দেম আর ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে হচ্ছে হ্যাভ আ লুক এট দিস, টেক আ লুক এট দিস মানে এক নজর দেখে নাও। লেটস হ্যাভ আ লুক এট দিস, চলো এক নজর দেখে নেই। লেটস টেক আ লুক এট দিস, চলো এক নজর দেখে নেই। ঠিক আছে, যে কোনো কিছু যদি দেখতেছেন এইভাবে বলা যায় আর কি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, গট ইট, যে তিনোটাই হচ্ছে সেম মিনিং, যে বুঝতে পারছো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, গট ইট। আর ইউ লিসেনিং টু মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ। আর ইউ লিসেনিং টু মি। আরেকটা ব্যবহার করতে পারেন ক্যান ইউ হিয়ার মি, ক্যান ইউ হিয়ার মি। ঠিক আছে, আর ইউ হিয়ারিং মি, এটা কিন্তু বলা যায় না। হ্যাঁ, হিয়ারটা, হিয়ারটাকে কন্টিনিউয়াস করা যায় না। ঠিক আছে, হিয়ারটাকে কন্টিনিউয়াস করা যায় না, এই জন্যই ক্যান ইউ হিয়ার মি, তুমি কি আমার কাছে আমার কথা শুনতে পাও বা পাচ্ছ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন। ঠিক আছে, ক্যান ইউ হিয়ার মি অথবা ডু ইউ হিয়ার মি, এভাবে বলা যায়। আর লিসেনিংটা দিয়ে কন্টিনিউয়াস করতে পারেন, যে আর ইউ লিসেনিং টু মি, তুমি কি আমার কথা বা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন। তারপরে স্যার দেখেন, এখানে একটা প্রশ্ন, জি, বিভিন্ন বিজ্ঞাপনে দেখা যায় যে হ্যাঁ, হিয়ারিংটা এটা হচ্ছে বলার ক্ষেত্রে বলে, কিন্তু গ্রামাটিক্যালি এটা ভুল। ঠিক আছে, গ্রামাটিক্যালি এটা ভুল হবে। যদি গ্রামারের কথা চিন্তা করেন তাহলে ডু ইউ হিয়ার মি এভাবে বলতে পারেন, ডু ইউ হিয়ার মি, অথবা মডাল দিয়ে বলতে হবে ক্যান ইউ হিয়ার মি। ঠিক আছে, ক্যান ইউ হিয়ার মি এভাবে বলতে হবে। আর হিয়ারিং যদি বলে তাহলে ওই সেন্টেন্সটা বলার ক্ষেত্রে বলা যায়, কিন্তু গ্রামাটিক্যালি ভুল হবে। ঠিক আছে, এটাই। লিসেনিংটা দিয়ে কন্টিনিউয়াস করতে পারেন, যে আর ইউ লিসেনিং টু মি, ডু ইউ, বলা যায়। ঠিক আছে, লিসেনিংটা কন্টিনিউয়াস করতে পারবেন, কিন্তু হিয়ারটা কন্টিনিউয়াস করা যায় না। তারপর দেখেন অ্যাপোলোজাইজিং মানে ক্ষমা চাওয়া। অ্যাপোলোজাইজিং, যে আম সো সরি, আম অ্যাবসোলুটলি সরি, বলা যায় যে আই এম এক্সট্রিমলি সরি, যে আমি সত্যিই খুবই দুঃখিত। ঠিক আছে, আম সো সরি, আম এক্সট্রিমলি সরি, আম অ্যাবসোলুটলি সরি, আম রিয়েলি সরি, এটাও ইউজ করতে পারেন, আম রিয়েলি সরি। ঠিক আছে, মাই অ্যাপোলজি, মাই অ্যাপোলজি, প্লিজ ফরগিভ মি বা প্লিজ পারডন মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। আই ব্যাগ ইউর পারডন, আমি আপনার ক্ষমা প্রার্থনা করি। আই ব্যাগ ইউর পারডন, আমি আপনার ক্ষমা আশা করি, যে বলা যায় ব্যাগ। আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা প্রার্থনা করি। আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ, যে আমি আন্তরিকভাবে আপনার ক্ষমা প্রার্থনা করি। আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ, প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি,
যে আমার ক্ষমা গ্রহণ করুন। সরি, ইট ওয়াজ মাই ফল্ট। ইট ওয়াজ মাই ফল্ট। ঠিক আছে, সরি ইট ওয়াজ মাই ফল্ট, যে এটা আমার দোষ ছিল। ইট ওয়াজ মাই ফল্ট, সরি অ্যাবাউট দ্যাট, যে সে ব্যাপারে আমি দুঃখিত। ইট উইল নেভার হ্যাপেন এগেইন, যেটা আর কখনো ঘটবে না। ইট উইল নেভার হ্যাপেন এগেইন। হোয়াট ক্যান নট ডেসক্রাইব হাউ সরি আই অ্যাম, যে কতটা দুঃখিত আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অথবা আই কান্ট পুট ইনটু ওয়ার্ডস হাউ সরি আই অ্যাম। এর আগে কিন্তু এটা দিয়ে রেখেছিলাম যে ওয়ার্ডস ক্যান নট ডেসক্রাইব হাউ হ্যাপি আই অ্যাম। হ্যাপি দিয়ে রেখেছিলাম যে হোয়াট ক্যান নট ডেসক্রাইব হাউ হ্যাপি আই অ্যাম, যে কতটা খুশি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হ্যাপির জায়গায় সরি দিয়ে দিলে যে কতটা দুঃখিত আমি ভাষায় প্রকাশ করা সম্ভব না। অথবা যে পুট ইনটু ওয়ার্ডস মানে ভাষায় প্রকাশ করা। পুট ইনটু ওয়ার্ডস, আই কান্ট পুট ইনটু ওয়ার্ডস হাউ সরি আই অ্যাম, যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি কতটা দুঃখিত। আচ্ছা, তারপর দেখেন ফর গিভিং অ্যান্ড গিভিং কনফিডেন্স, যে ক্ষমা করা এবং ভরসা দেওয়া। যে নো প্রবলেম, সমস্যা নেই, এটা সবাই জানি। টেক ইট ইজি, যে জিনিসটা হালকাভাবে নিন বা এটাকে হালকাভাবে নিন। টেক ইট ইজি, টেক ইট ইজি, এটাকে হালকাভাবে নিন। ডোন্ট ওয়ারি, যে চিন্তা করবেন না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট অথবা ইট। ঠিক আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অথবা ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, যে এটা নিয়ে বা সেটা নিয়ে চিন্তা করবেন না। তো নো ওয়ারিস, যে কোনো চিন্তা নেই। নো ওয়ারিস, ইট ডাজেন্ট ম্যাটার, যে এটা কোনো ব্যাপারই না। ইট ডাজেন্ট ম্যাটার। ইটস ওকে, যে ঠিক আছে। দ্যাটস ওকে, যে সেটা ঠিক আছে। অ্যাপোলজি অ্যাকসেপ্টেড, যে ক্ষমা করা হলো। ইউ আর ফর গিভেন, যে আপনাকে ক্ষমা করা হয়েছে। দেখেন ইউ আর ফর গিভেন, এখানে কিন্তু পেসিভ সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। পেসিভ টেন্স, যে ইউ আর ফর গিভেন, আপনাকে ক্ষমা করা হয়েছে। ফরগেট অ্যাবাউট ইট, নো হার্ম ডান, যে এটা ভুলে যান, কোনো ক্ষতি হয়নি, সমস্যা হয়নি। নো হার্ম ডান। এভরিথিং উইল বি ফাইন, এভরিথিং ইজ গোয়িং টু বি ফাইন, ইটস গোয়িং টু বি অল রাইট, যে সব কিছু ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি ফাইন, এভরিথিং ইজ গোয়িং টু বি ফাইন, ইটস গোয়িং টু বি অল রাইট, সব কিছু ঠিক হয়ে যাবে। তারপরে দেখেন ইনকারেজমেন্ট, ইনকারেজমেন্ট মানে উৎসাহ দেওয়া। হাউ টু গ্যাদার ইনকারেজ, যে গুড লাক, যে শুভ কামনা, যে গুড জব, গুড জব। ওয়েল ডান, সাবাস বা ভালো করেছো, দুইটাই বলা যায়। আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত। আই এম সো প্রাউড অফ ইউ, দ্যাটস আ গুড এফোর্ট, যেটা ভালো প্রচেষ্টা। দ্যাটস আ গুড এফোর্ট। ট্রাই ইউর লেভেল বেস্ট, তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো। ট্রাই ইউর লেভেল বেস্ট। নেভার গিভ আপ, এই বাক্যটা কিন্তু অনেক ব্যবহার হয়। নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ো না। নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ো না। ডু দ্য বেস্ট ইউ ক্যান, যে ডু দ্য বেস্ট ইউ ক্যান, যে তোমার সর্বোচ্চটুকু করো। কাম অন ইউ ক্যান ডু ইট, যে চেষ্টা করো, তুমি এটা করতে পারবে। কাম অন ইউ ক্যান ডু ইট। কিপ আপ দ্য গুড ওয়ার্ক, যে ভালো কাজগুলো করতে থাকো। কিপ আপ দ্য গুড ওয়ার্ক, কিপ ইট আপ, এটা করতে থাকো। কিপ ইট আপ, এটা করতে থাকো। আমরা কিন্তু পড়েছিলাম যে কিপ দিয়ে, যে পড়তে থাকো, এটা কিভাবে বলতাম মনে আছে আপনাদের? পড়তে থাকো, Keep read. কিপ রিডিং ছিল। হ্যাঁ, কিপ রিডিং, পড়তে থাকো। ঠিক আছে, কিপ রিডিং, যেতে থাকো। Keep going. কিপ গোয়িং, ঠিক আছে। আর যাওয়া বন্ধ করো, Stop going. যাওয়া বন্ধ করো না। Don't stop going. ডোন্ট স্টপ গোয়িং। ঠিক আছে, এটা ছিল স্টপ আর হচ্ছে কিপের দুইটা ব্যবহার। তারপর দেখেন রেসপন্স অফ গুড নিউজ, যে সুসংবাদের রেসপন্স কি হতে পারে। যে ওয়াও, ওয়াও, কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশন, যে অভিনন্দন। দ্যাটস গ্রেট, দ্যাটস অসাম, দ্যাটস ফ্যান্টাস্টিক। ঠিক আছে, দ্যাটস গ্রেট, দ্যাটস অসাম, দ্যাটস ফ্যান্টাস্টিক। এটা কিন্তু সিঙ্গেল ভাবে ব্যবহার করতে পারেন, যে গ্রেট, অসাম, ফ্যান্টাস্টিক, এভাবে বলা যায়। অথবা দ্যাটস ব্যবহার করেও বলতে পারেন। ওকে, তারপর দেখেন যে দ্যাটস ইনক্রেডিবল, এটা অবিশ্বাস্য।
দ্যাটস সুপারব, অসাধারণ, দ্যাটস সুপারব, দ্যাটস স্প্লেন্ডিড, যেটা অপূর্ব, স্প্লেন্ডিড, দ্যাটস ওয়ান্ডারফুল, দ্যাটস ব্রিলিয়েন্ট, অসাধারণ, চমৎকার, হাউ অ্যামেজিং, কি চমৎকার, সো ওয়েল ডান, সাবাস, দ্যাটস দ্যাটস রিয়েলি গুড নিউজ, যেটা সত্যিই ভালো খবর, দ্যাটস রিয়েলি গুড নিউজ, যে আই এম সো গ্ল্যাড টু হিয়ার দ্যাট, যেটা আমি শুনে খুবই আনন্দিত, রিয়েলি ইউ আর আর ইউ সিরিয়াস, যে সত্যি তুমি কি সিরিয়াস, যে আই রিয়েলি ডোন্ট নো হাউ টু সে, আই কান্ট বিলিভ ইট, আই এম ভেরি হ্যাপি, যে আই রিয়েলি ডোন্ট নো, আমি সত্যিই জানি না কি বলবো, হোয়াট টু সে, যে আমি বিশ্বাস করতে পারতেছি না, আমি সত্যিই খুব খুশি, আনন্দিত, ঠিক আছে। তারপর দেখেন রেসপন্স টু ব্যাড নিউজ, দ্যাটস টু ব্যাড, যেটা খুবই খারাপ, দ্যাটস টু ব্যাড, এটা খুবই খারাপ, দ্যাটস রিয়েলি ব্যাড, যে সত্যি সত্যি বিষয়টা দুঃখজনক বা খারাপ, হ্যাঁ, দ্যাটস ফ্রাস্ট্রেটিং বা হতাশাজনক, দ্যাটস ডিসঅ্যাপয়েন্টিং, দ্যাটস ফ্রাস্ট্রেটিং, দ্যাটস ডিসঅ্যাপয়েন্টিং, যে কি হতাশাজনক। তারপর দ্যাটস ট্যারিবল, ভয়ানক, অফুল বা স্ক্যারি, দ্যাটস অফুল, দ্যাটস স্ক্যারি, এবং দ্যাটস ট্যারিবল, দ্যাটস অফুল, দ্যাটস স্ক্যারি, ভয়ানক। তারপর হাউ স্যাড, কি দুঃখজনক ব্যাপার, হাউ ফ্রাস্ট্রেটিং, ফ্রাস্ট্রেটিং, দেখেন ফ্রাস্ট্রেটিং, উচ্চারণ প্রনাউন্সিয়েশন উইল বি ফ্রাস্ট্রেটিং, আর ডিসঅ্যাপয়েন্টিং, কি কি হতাশাজনক, যে ফ্রাস্ট্রেটিং, ডিসঅ্যাপয়েন্টিং, হাউ ট্যারিবল, হাউ অফুল, হাউ স্ক্যারি, যে কি ভয়ানক, আম সরি টু হিয়ার দ্যাট, আম সরি টু হিয়ার দ্যাট, যে আমি এটা শুনে দুঃখ প্রকাশ করছি, হোপ ইউ ফিল বেটার সুন, যে তুমি আশা করি খুব দ্রুত ভালো অনুভব করবে, হোপ ইউ রিকভার সুন, ঠিক আছে, মাই হার্ট হার্টস ফর ইউ, মাই হার্ট হার্টস ফর ইউ, যে তোমার জন্য আমার হৃদয় ব্যথিত হচ্ছে, মাই হার্ট হার্টস ফর ইউ, আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু সে, আই কান্ট বিলিভ ইট, আই এম ভেরি সরি, যে আমি সত্যি জানি না কি বলবো, আমি বিশ্বাস করতে পারছি না, আমি সত্যি খুবই দুঃখিত। আচ্ছা, তারপর দেখেন ইন্টারাপ্টিং পোলাইটলি, যে ভদ্রভাবে কাউকে থামান, ইন্টারাপ্টিং পোলাইটলি, যে সরি টু ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট মানে বাধা দেওয়ার জন্য দুঃখিত, আগেই দুঃখিত বলা হচ্ছে, সরি টু ইন্টারাপ্ট, সরি ফর ইন্টারাপ্টিং, সরি ফর দ্য ইন্টারাপশন, দেখেন সরি টু ইন্টারাপ্ট, টু এর পরে কিন্তু ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসে, সেই জন্য ভার্বের 1 নম্বরটা বসানো হয়েছে, টু প্লাস ভার্ব ওয়ান বা ইনফিনিটিভ। তারপর দেখেন ফর থাকলে ভার্বের পরে, ফরের পরে নাউন ব্যবহার করা হয়, এখানে কিন্তু ইন্টারাপ্টিংটা নাউন হয়ে গেছে। তারপর নিচেরটাও সেম, যে সরি ফর দ্য ইন্টারাপশন, বাধা দেওয়ার জন্য দুঃখিত, যে মে ইন্টারাপ্ট ফর আ মোমেন্ট, ফর আ টাইম, ফর আ মিনিট, ঠিক আছে, মোমেন্টও বলতে পারেন, মিনিটও বলতে পারেন, যে মে আই ইন্টারাপ্ট ফর আ মোমেন্ট, তো মে আই ইন্টারাপ্ট ফর আ মিনিট, যে আমি কি 1 মিনিটের জন্য বা 1 মুহূর্তের জন্য আপনাদের থামাতে পারি, সরি টু ইন্টারাপ্ট, মে অ্যাস্ক আ সিম্পল কোশ্চেন, মে আই অ্যাস্ক আ সিম্পল কোশ্চেন, সরি টু ইন্টারাপ্ট, মে আই অ্যাস্ক আ সিম্পল কোশ্চেন, যে থামানোর জন্য দুঃখিত, আমি কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, সরি ফর ইন্টারাপ্টিং, আই কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, উড ইউ এক্সপ্লেইন ইট, যে আমি টপিকটা বুঝতে পারছি না, আপনি কি দয়া করে এক্সপ্লেন করবেন, ঠিক আছে, সরি ফর দ্য ইন্টারাপশন, ক্যান আই অ্যাড সামথিং হিয়ার, আমি কি এখানে কিছু যুক্ত করতে পারি। তো দেখেন যে আস্কিং ফর ডিটেলস, বিস্তারিত বিবরণ চাওয়া, আচ্ছা, উড ইউ টেল মি ইন ডিটেল, অথবা উড ইউ এক্সপ্লেইন ইট, উড ইউ টেল মি ইন ডিটেল, যে আপনি কি বিস্তারিতভাবে আমাকে বলতে পারেন, উড ইউ এক্সপ্লেইন ইট, আপনি কি ব্যাখ্যা করতে পারেন, উড ইউ ইলাবোরেট ইট, সেম, বিস্তারিত বলতে পারেন বা বিস্তারিত বলবেন, উড ইউ গিভ মি অ্যান এক্সাম্পল, আপনি কি আমাকে একটা উদাহরণ দিতে পারেন বা দিবেন, উড ইউ প্লিজ টেল মি আ লিটল মোর অ্যাবাউট ইট, উড ইউ প্লিজ টেল মি
a little more about it? যে আপনি দয়া করে আমাকে এই সম্পর্কে আরেকটু বলবেন? Would you please give me more information? Would you please give me more information? যে আপনি কি দয়া করে আরো কিছু তথ্য দিবেন? Is there more to it? Is there more to it? যে এটাতে আর কিছু আছে কি? What's more? আর কি আছে? What's more? Let me explain. আমাকে ব্যাখ্যা করতে দিন। Let me tell you a little more about it. যে আমাকে এটা সম্পর্কে আরেকটু বলতে দিন। ঠিক আছে? Let me tell you a little more about it. আচ্ছা, তারপর দেখেন যে টার্নিং ব্যাক টু দ্য মেন পয়েন্ট, যে মূল বিষয়ে ফিরে আসা। এনিওয়ে, যাই হোক, এনিওয়ে, এনিওয়ে, ডিয়ার, ওয়ার ওয়াজ আই, যে আমি যেন কোথায় ছিলাম। এনিওয়ে, ওয়ার ওয়ার উই, আমরা যেন কোথায় ছিলাম। এনিওয়ে, ওয়ার ওয়াজ আই সেইং, আমি যেন কি বলছিলাম। এনিওয়ে, হোয়াট ওয়ার উই সেইং, আমরা যেন কি বলছিলাম। দ্য টপিক আই ওয়াজ ডিসকাসিং, যে বিষয়টি নিয়ে আমি কথা বলছিলাম বা আলোচনা করছিলাম। দ্য থিংস আই ওয়াজ সেইং ইজ, যে জিনিসটি সম্পর্কে আমি বলছিলাম তা হলো গেট ব্যাক টু দ্য পয়েন্ট, যে মূল বিষয়ে বা মূল আলোচনায় ফিরে আসো। গেট ব্যাক টু দ্য পয়েন্ট বা গেট টু দ্য পয়েন্ট। ইউ আর গেটিং অফ দ্য সাবজেক্ট, যে তুমি মূল বিষয় থেকে সরে যাচ্ছ। ইউ আর গেটিং অফ দ্য সাবজেক্ট, দ্যাটস ইররিলেভেন্ট, যেটা অপ্রাসঙ্গিক। দ্যাটস ইররিলেভেন্ট, ইররিলেভেন্ট, এটা অপ্রাসঙ্গিক। তারপর ইনভাইটেশন, অ্যাকসেপ্টিং অ্যান্ড ডিক্লাইনিং, যে দাওয়াত গ্রহণ করা এবং বর্জন করার ক্ষেত্রে। যে আর ইউ ফ্রি নেক্সট সানডে, আর ইউ ফ্রি নেক্সট সানডে, তুমি কি আগামী রোববার ফ্রি আছো? আর ইউ ফ্রি নেক্সট সানডে? উড ইউ লাইক টু জয়েন আওয়ার পার্টি? উড ইউ লাইক টু জয়েন আওয়ার পার্টি, যে আপনি কি আমাদের অনুষ্ঠানে যোগ দিতে চান? থ্যাংকস ফর ইউর ইনভাইটেশন, যে আপনার আমন্ত্রণের জন্য ধন্যবাদ। আই উইল জয়েন উইথ প্লেজার, যে আমি আনন্দের সাথে যোগ দিব। আই উইল জয়েন উইথ প্লেজার। থ্যাংকস ফর ইউর ইনভাইটেশন বাট আই এম বিজি নাও, যে আপনার আমন্ত্রণের জন্য ধন্যবাদ কিন্তু আমি ব্যস্ত। আই এম সরি টু রিফিউজ ইউর ইনভাইটেশন। আই এম সরি টু রিফিউজ ইউর ইনভাইটেশন, যে আমি আপনার আমন্ত্রণ গ্রহণ করতে পারছি না, এজন্য আমি দুঃখিত। আচ্ছা, তারপর দেখেন মিড কনভারসেশনে কি বলতে পারি। ইট ডাজেন্ট মেক এনি সেন্স, যেটার কোনো মানেই হয় না। ইট ডাজেন্ট মেক এনি সেন্স, ইট ডাজেন্ট মেক এনি সেন্স। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যে এটা অন্যভাবে নেবেন না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটা অন্যভাবে নেবেন না। ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই ওয়ার্ক, ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই ওয়ার্ক, যে আমার কাজে হস্তক্ষেপ করো না বা করবেন না। ডোন্ট মেক এক্সকিউজ, যে অজুহাত দিবে না। ডোন্ট মেক এক্সকিউজ। ডোন্ট ম্যাচ উইথ মি, আমার সাথে ঝামেলা করো না। ঠিক আছে? ডোন্ট ম্যাচ উইথ মি, ডোন্ট ম্যাচ উইথ মি। ইউজ ইউর ব্রেন, যে তোমার মাথা খাটাও। ডোন্ট বি সিলি, বোকামি করো না। বিলিভ ইট অর নট, বিশ্বাস করো বা না করো। ইটস আপ টু ইউ, এটা তোমার ব্যাপার বা তোমার সিদ্ধান্ত। ইটস আপ টু ইউ। ইউ নো হোয়াট আই মিন, যে তুমি কি জানো আমি কি বোঝাতে চাই। ইউ নো হোয়াট আই মিন। গ্যাস হোয়াট, মানে কি ধারণা, কি মনে হয়। গ্যাস হোয়াট, গ্যাস হোয়াট। হাউ উইল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, যে আমি তোমাকে কিভাবে বুঝাবো। আই কান্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বোঝাতে পারবো না। ইউ আর রানিং আউট অফ টাইম, ইউ আর রানিং, সরি, উই আর রানিং আউট অফ টাইম, যে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আই র্যান আউট অফ টাইম, আমার সময় শেষ হয়ে গিয়েছে। আই র্যান আউট অফ টাইম, টাইমস আপ, মানে সময় শেষ। তারপরে দেখেন শোয়িং অ্যাঙ্গার, ইউ স্কাউন্ডেল। আচ্ছা দেখেন, ইউ আর স্কাউন্ডেল হবে এখানে, ঠিক আছে। ইউ আর স্কাউন্ডেল, যে তুমি বদমাস বা তুমি বকাটে। ইউ আর স্কাউন্ডেল, আরটা এখানে হাইড করে রাখা হয়েছে, ঠিক আছে। ইউ আর স্কাউন্ডেল। তারপরে হোয়াট আ বিগ ড্যাবল ইউ আর, হোয়াট আ বিগ ড্যাবল ইউ আর, তুমি কত বড় শয়তান। হোয়াট আ হোয়াট আ বিগ ড্যাবল ইউ আর। আই উইল স্ল্যাপ অফ ইউর টিথ, যে আমি থাপ্পড় দিয়ে বা চড় দিয়ে তোমার দাঁত ফেলে দেবো। আই উইল মেক ইউ ফ্ল্যাট বাই বিটিং, আই উইল মেক ইউ ফ্ল্যাট বাই বিটিং, যে তোমাকে পিটিয়ে সোজা করে দিব। আই উইল কিক ইউ আউট ফ্রম হিয়ার,
আই বুঝতে উইল পারছি কিক না ইউ। আপনার কথা শোনা যাচ্ছে না? হুম, এখন কি শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি নাও? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন, তারপর আই উইল কিক ইউ আউট ফ্রম হিয়ার, যে আমি তোমাকে লাথি দিয়ে বের করে দিব। তো কিপ ইউর ভয়েস ডাউন, কিপ ইউর ভয়েস ডাউন, যে গলা নামিয়ে কথা বলো। কিপ ইউর আইস ডাউন, যে চোখ নামিয়ে কথা বলো। কিপ ইউর আইস ডাউন। ডোন্ট শো ইউর টেম্পার টু মি, ডোন্ট শো ইউর টেম্পার টু মি, যে তোমার আমার দিকে চোখ পাকিও না। যে ডোন্ট শো ইউর টেম্পার টু মি, যে আমাকে রাগ দেখিও না। তারপরে এন্ডিং কনভারসেশন, যে হচ্ছে সমাপ্তি সূচক কথোপকথন, কিন্তু এন্ডিং কনভারসেশন, যে নাইস টকিং টু ইউ। এই কি শব্দ করেছো তাই? নাইস টকিং টু ইউ, গ্রেট টকিং টু ইউ, বা ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, ইট ওয়াজ গ্রেট টকিং টু ইউ। ঠিক আছে, যে তোমার সাথে কথা বলে ভালো লাগলো, সবগুলো ব্যবহার করতে পারেন, অথবা একটা দুইটা মুখস্থ করতে রাখতে পারেন, ওই একটা দুইটা ব্যবহার করতে পারেন, সবগুলা পড়ে নিয়ে জানা থাকা ভালো। হ্যাঁ, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, ইট ওয়াজ গ্রেট টক টু ইউ। তারপর ইটস বিন নাইস টকিং টু ইউ, ইটস বিন গ্রেট টকিং টু ইউ। তো ইটস বিন প্লেজার টকিং টু ইউ, যে তোমার সাথে কথা বলে ভালো লাগলো। নাইস মিটিং ইউ, ইট ওয়াজ নাইস মিটিং ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। আগে ছিল টকিং, আর এখন হচ্ছে মিটিং। ঠিক আছে, সবগুলো দিয়ে। ইট ওয়াজ গ্রেট মিটিং টু ইউ। তারপর ইটস বিন নাইস মিটিং ইউ, ইটস বিন গ্রেট মিটিং ইউ, ইটস বিন প্লেজার মিটিং ইউ, যে তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। আরেকটা জিনিস একটু যদি খেয়াল করেন, যে মিটের পরে হচ্ছে প্রিপোজিশন টু হয় না। ঠিক আছে, মিটের পরে প্রিপোজিশন টু হয় না, কিন্তু টকিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটার সাথে টু ব্যবহার করেছি, কিন্তু মিটিংয়ের পরে টুটা হয় না, প্রিপোজিশন ব্যবহার হয় না। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু অ্যাভয়েড ইট, এখানে একটু খেয়াল রাখবেন, এটা অ্যাভয়েড করতে হবে। তারপরে দেখেন সি ইউ লেইটার, যে পরে দেখা হবে। সি ইউ লেইটার, পরে দেখা হবে। সি ইউ সুন, শীঘ্রই দেখা হবে। সি ইউ সুন, শীঘ্রই দেখা হবে। সি ইউ এগেইন, যে আবার দেখা হবে। সি ইউ এগেইন, আবার দেখা হবে। টক টু ইউ লেটার, যে তোমার সাথে পরে কথা হবে। ইউ হ্যাভ বিন, ইউ রিয়েলি হ্যাভ টু নো, সরি আই রিয়েলি হ্যাভ টু গো নাও, উই উইল টক লেটার, যে আমাকে এখনই যেতে হবে। আই রিয়েলি হ্যাভ টু গো নাও, উই উইল টক লেটার, আমরা পরে কথা বলবো। সরি বাট আই হ্যাভ টু লিভ নাও, যে দুঃখিত, আমাকে এখনই চলে যেতে হবে। ডোন্ট ফরগেট টু কল, ডোন্ট ফরগেট টু কল, লেটস কিপ ইন টাচ, যে যোগাযোগ রাখবেন। হ্যাঁ, ডোন্ট ফরগেট টু কল, কল করতে বলবে না। লেটস কিপ ইন টাচ, যে যোগাযোগ রাখবেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ এগেইন, যে আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে। দ্যাটস অল ফর টুডে, সি ইউ এগেইন। আচ্ছা, তারপর দেখেন যে সেইং গুড বাই, বিদায় জানানো, যে বাই বাই বলা যায়, গুড বাই শুভ বিদায়। আর যদি রাত হয় তাহলে গুড নাইট বলতে পারি, শুভরাত্রি। হ্যাভ আ নাইস জার্নি, যে তোমার যাত্রা শুভ হোক। হ্যাভ আ নাইস ডে, তোমার দিনটি শুভ হোক। হ্যাঁ, হ্যাভ আ নাইস ড্রিম, তোমার স্বপ্ন সুন্দর হোক বলতে পারেন। হ্যাভ আ নাইস ড্রিম। টেক কেয়ার অফ ইউর সেলফ, টেক কেয়ার অফ ইউর সেলফ, নিজের যত্ন নিও। ঠিক আছে, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। মে আল্লাহ ব্লেস ইউ। কিপ মি ইন ইউর প্রেয়ার্স, আমাকে তোমার দোয়ায় রাখবে। কিপ মি ইন ইউর প্রেয়ার্স। এক্সপ্রেসিং সিম্প্যাথি, সমবেদনা প্রকাশ, যে আম সরি, হাউ আনফরচুনেট, হাউ আনলাকি, যে আমি দুঃখিত, কি দুর্ভাগ্য। হাউ আনফরচুনেট, হাউ আনলাকি। ও হাউ আপসেটিং, যে কি হতাশাজনক। আই ফিল সরি ফর ইউ, যে তোমার জন্য আমার কষ্ট হচ্ছে। আই ফিল সরি ফর ইউ। ও
আই ক্যান ফিল ইউর পেন, যে আমি তোমার ব্যথা কষ্ট বুঝতে পারছি। আই ক্যান ফিল ইউর পেন, যে আমি তোমার ব্যথা অনুভব করতে পারছি। যে গিভিং এক্সাম্পলের উদাহরণ দেওয়া, ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স আছে আর একটা, ওটা ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স। যে লেট মি গিভ অ্যান এক্সাম্পল, অথবা লেট মি এক্সপ্লেন, আমাকে বুঝিয়ে বলতে দিন। লেট মি গিভ অ্যান এক্সাম্পল, আমাকে একটি উদাহরণ দিতে দিন। আচ্ছা, তারপর দেখেন যে হেল, যার নাম হু দ্য হেল আর ইউ, যে এটা হচ্ছে হু দ্য হেল আর ইউ, মানে কারোর সাথে খুব তর্ক হয়ে, মানে ঝগড়া করতেছেন, তখন এখানে বলতে পারেন যে হু দ্য হেল আর ইউ, যে কে রে তুই, বা তুই আবার কে। ঠিক আছে, এটা হচ্ছে অনেক একটা বলতে পারেন যে রাগান্বিত থাকার সময় কেউ এটা ব্যবহার করতে পারে, হু দ্য হেল আর ইউ, যে হু দ্য হেল ইজ হি, সে কে আবার, সে কে, হু দ্য হেল ইজ হি। যে হোয়াট দ্য হেল, কি আজব, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং, যে কি আবল তাবল বা কি করছো, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং, কি আজব তুমি কি করছো। হোয়াট দ্য হেল ইজ হি ডুইং, যে কি, সে এসব কি করছে, ঠিক আছে, সে এসব কি করছে। হোয়াট দ্য হেল ইজ হি ডুইং, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন, যে এইসব কি চলছে, ঠিক আছে। হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন, হোয়াট দ্য হেল ইজ দিস, যে এসব কি। হোয়াট দ্য হেল হ্যাপেন্ড, এসব কি হয়েছে। হোয়াট দ্য হেল হ্যাপেন টু ইউ, যে তোমার সাথে এসব কি হয়েছে বা আজব কি হয়েছে। ঠিক আছে, হেলটা যখন খুব রাগান্বিত বা ক্রিটিক্যাল সিচুয়েশন, এই সময় ব্যবহার করতে পারে। যে গো টু হেল, জাহান নামে যাও, গো টু হেল, জাহান নামে যাও। দ্যাটস রং উইথ ইউ, হোয়াটস রং উইথ ইউ, তোমার কি সমস্যা। হোয়াটস রং উইথ ইউ, তোমার কি সমস্যা। শাট আপ, যে চুপ করো, ঠিক আছে। শাট আপ, যে চুপ করো। তারপরে বলতে পারেন যে গড ড্যাম ইট, যে রাগ প্রকাশ করার জন্য ব্যবহার হয়, যে গড ড্যাম ইট, ঠিক আছে। গড ড্যাম ইট, গড ড্যাম ইট। তারপরে গিভিং অপিনিয়ন, যে মতামত দেওয়া, আই থিঙ্ক দ্যাট হি ইজ আ গুড স্টুডেন্ট, আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট, আমি মনে করি। ইন মাই ওপিনিয়ন, যে আমার মতে, ইন মাই ওপিনিয়ন, অথবা ইন মাই পয়েন্ট অফ ভিউ, আমার দৃষ্টিকোণ থেকে, ইন মাই পয়েন্ট অফ ভিউ। অ্যাজ ফার অ্যাজ আই নো, যে আমি যতটুকু জানি, বা অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যত দূর জানি। যে অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড, আমি যত দূর জানি বা আমি যতটুকু জানি। আম শিওর দ্যাট, যে আমি এ ব্যাপারে নিশ্চিত। আম শিওর দ্যাট, আমি এ ব্যাপারে নিশ্চিত। আচ্ছা, আমাদের হচ্ছে এই এক্সপ্রেশনগুলো এ পর্যন্তই ছিল, ঠিক আছে। এক্সপ্রেশন, এগুলোর ভিতরে যেগুলো হচ্ছে কালার করা ছিল, হ্যাঁ, দোজ আর মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইউজফুল এক্সপ্রেশন, ইউ ক্যান সে, যে সবগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, অনেক ব্যবহার হয়, কিন্তু যেগুলো কালার করা, এগুলো আরেকটু বেশি, হ্যাঁ, এগুলো বলতে পারেন যে আরেকটু বেশি কমন বলা যায়, ঠিক আছে, মোর কমন অ্যাবাউট, হ্যাঁ, অ্যাবাউট দ্যাট। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। মোহাম্মদ হারুন ভাই। ইয়েস স্যার। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, কোশ্চেন বলতে স্যার, তো আমরা তো পড়তেছি, ক্লাস করতেছি, কিন্তু হচ্ছে আমাদের প্রপারলি প্র্যাকটিস হচ্ছে না, বিদায় আমরা মানে ইমপ্রুভ করতে পারছি না আর কি। এটা একটা প্রবলেম ফেস করছি। বুঝতে পারছি, ল্যাক অফ প্র্যাকটিস, তাই তো, প্র্যাকটিসের অভাব।
ঠিক আছে? ওকে। আচ্ছা, এটা তো আপনার ইংলিশটা কোনো কিছু শিখা একটা জার্নি। যে যত দিন যাবে তত ওই নতুন নতুন জিনিস শিখবেন, শুধু ইংলিশ না, যে কোনো কিছুই, হোয়াট এভার ইট ইজ, যেটাই হোক। ঠিক আছে? আর যদি একটা জিনিসের সাথে লাইগা থাকা যায়, তাহলে ইনশাল্লাহ এনিওয়ান ক্যান বি সাকসেসফুল। যে যে কেউ সাকসেসফুল হইতে পারে। ঠিক আছে? আর আপনাদের ক্লাস আর তো শেষ আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে? এজন্য যে বলার যে যেগুলো দেওয়া হয়েছে সবগুলো যদি কেউ ভালো মতো প্র্যাকটিস করে, আই থিঙ্ক দ্যাটস এনাফ ফর হিম অর হার। ঠিক আছে? এগুলো হচ্ছে যথেষ্ট যে ইংলিশ কথা বলার জন্য লিস্ট। স্যার, আমাদেরকে যে ভোকাবুলারি শিটটা দেওয়া হয়েছে এটা ছাড়া কি আর কোনো ভোকাবুলারি শিট আছে নাকি? ভোকাবুলারি সেট আপনাদেরকে কয়টা প্রোভাইড করা হয়েছে? 2টা? একটাই তো মনে হয়। একটা দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা আমি আজকের ক্লাসে দিয়ে দিব। আমাদের কাছে দেয়ার আর 2 ভোকাবুলারি শিট। ঠিক আছে? আরেকটা আছে, ওটা দিয়ে দিব ইনশাল্লাহ আজকেই। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকতেছে। যে সকলকে অনেক ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। স্যার, জি, কোনো কোশ্চেন আছে আর? নয়তো ক্লাসটা কেটে দেব। আচ্ছা, তাহলে ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাভ আ নাইস ডে। সি ইউ নেক্সট ক্লাস ইনশাল্লাহ।